ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে কিছুক্ষণ আগে 4টি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই জরুরি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে দেখুন প্রথম নোটিফিকেশন। এই নোটিফিকেশনের অপেক্ষায় আমরা অনেকেই ছিলাম। এই নোটিফিকেশন হলো ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের ডেট এক্সটেনশন। এই নোটিফিকেশনে বলা হয়েছে আগামী 12/7/2025 তারিখ পর্যন্ত ক্লাস 11-এর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ডেট এক্সটেন্ড করা হলো। তবে এইখানে আরও একটি বিষয় বলা হয়েছে। এখানে বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালের মাইগ্রেশন হবে। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাংলা শিক্ষা পোর্টাল সহ আরও 3টি পোর্টালের সার্ভার মাইগ্রেশন হবে। সেই জন্য 6/7/2025 তারিখ পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টাল অ্যাক্সেস করা যাবে না। সেই জন্য কাউন্সিলের তরফ থেকে এখানে জানানো হয়েছে 1/7/2025 থেকে শুরু করে 5/7/2025 পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালের মাইগ্রেশনের জন্য এক্ষেত্রে আপনারা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন না। শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটদের বায়ো ডিটেলস ইম্পোর্ট করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের কাউন্সিলের পোর্টালে ইম্পোর্ট না হয়ে থাকলে 1/7/2025 থেকে শুরু করে 5/7/2025 পর্যন্ত অ্যাক্সেস করা যাবে না। যে সমস্ত ক্যান্ডিডেটের বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইম্পোর্টের কাজ হয়ে থাকবে তাদেরই এই কদিন রেজিস্ট্রেশনের কাজ করা যাবে। তবে 6/7/2025 থেকে শুরু করে 12/7/2025 পর্যন্ত কাউন্সিলের পোর্টাল এবং বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনের কাজ করতে পারবেন। সুতরাং ক্লাস 11-এর অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লেও এক্ষেত্রে 1/7 থেকে শুরু করে 5/7/2025 তারিখ পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কাজ করতে পারবেন না। যদি ইম্পোর্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টসদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে যদি ইম্পোর্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের 6/7 থেকে শুরু করে 12/7/2025 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। 12/7/2025 হলো অনলাইন রেজিস্ট্রেশন সাবমিট করার শেষ দিন। এক্ষেত্রে লেট ফাইন ছাড়া রেজিস্ট্রেশনের সময়সীমা আর বাড়ানো হবে না। এরপর আমরা পরবর্তী নোটিফিকেশনগুলি দেখে নেব। এখানে দেখুন আরেকটি নোটিফিকেশন। এক্ষেত্রে বলা হয়েছে রেজিস্ট্রেশনের ডেট এক্সটেনশন। এক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে আগামী 12/7/2025 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের ডেট এক্সটেন্ড করা হলো। এরপর 3 নম্বর নোটিফিকেশনে দেখে নেব। এটি হলো অপশন ফর্ম নিয়ে। আমরা জানি ওল্ড অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে কনভার্সন করা যাবে। কনভার্সন করার জন্য একটি অপশন ফর্ম কাউন্সিলের পোর্টালের মাধ্যমে ফিল আপ করতে হবে। সেই অপশন ফর্ম ফিল আপ করার জন্য কাউন্সিলের তরফ থেকে ডেট এক্সটেনশন করা হয়েছে। এক্ষেত্রেও অপশন ফর্ম ফিল আপ করার জন্য 12/7/2025 তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এরপর কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশনটি শেয়ার করা হয়েছে সেটি হলো 3rd সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সংক্রান্ত ব্যাপারে। কাউন্সিলের তরফ থেকে 3rd সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য রিভাইজড টাইম শিডিউল দেওয়া হয়েছে। আমরা দেখে নেব নতুনভাবে কবে থেকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এখানে দেখুন সেই রিভাইজড টাইম শিডিউল। আগে বলা হয়েছিল 7/7/2025 থেকে শুরু করে 24/7/2025 পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। সেই টাইম পরিবর্তন করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে 14/7/2025 থেকে শুরু করে 24/7/2025। অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে বলা হয়েছিল 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে 7/7/2025 থেকে শুরু করে 24/7/2025 মধ্যে। এক্ষেত্রেও সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে। 14/7 থেকে শুরু করে 24/7/2025 করা হয়েছে। তারপর এখানে অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট ইস্যু করার কথা বলা হয়েছিল 11/7/2025, সেটি পরিবর্তিত হয়ে 23/7/2025 করা হয়েছে। তারপর এখানে অনলাইন চেকলিস্ট সাবমিট করার কথা বলা হয়েছে 28/7/2025 তারিখে, সেই তারিখ পরিবর্তিত হয়ে 9/8/2025 করা হয়েছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের পোর্টালের মাধ্যমে ইস্যু করা হয়, সেক্ষেত্রে 6/8/2025 তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এটি পরিবর্তন করে 13/8/2025 করা হয়েছে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত
এই জরুরি বিজ্ঞপ্তিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।